হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব চিংড়ির মালাই। সেই রেসিপিটি কিন্তু বেশ জনপ্রিয়, খেতে কিন্তু ভীষণ মজাদার। দেখিয়ে দেব একদমই সহজ উপায়ে কিভাবে আমি চিংড়ির মালাইকারিটি তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আমি এখানে বড় সাইজের 8টি চিংড়ি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আগেই আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যে লম্বা সরুগুলো ছিল এটি শুধুমাত্র আমি সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। তারপর এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো আর অল্প কিছুটা লবণ নিয়ে নিয়েছি। তারপরে সবগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এই হলুদ মরিচগুলো আমি মাখিয়ে নিচ্ছি কারণ এগুলো দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ রান্নার পূর্বে। তারপর আমি মাছগুলোর মধ্যে এগুলোকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু দুপাশে মাখিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মাছটার ভিতরে যখন মশলাগুলো যাবে মাছটা খেতে ভালো লাগবে। আমি এখানে অন্য একটি বাটিতে দুটো টমেটো ব্লেন্ড করে নিয়ে নেব আর নিয়ে নিব 1 কাপ পেঁয়াজের পেস্ট। এগুলো দিলে কিন্তু এই চিংড়ি মালাইকারিটা খেতে বেশ ভালো লাগবে। তারপর আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে এবার ফ্রাই করে নেবার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। আর তেলটাকে আমি ঘুরিয়ে চারিপাশে কিন্তু প্যানে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা একটা করে আমি সবগুলো চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি। আপনি যদি মাছটাকে ভেজে নেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সবগুলো মাছই আমি অল্প কিছুক্ষণ এক পাশটা ভেজে নিয়েছি। তারপর অন্য পাশটাকেও ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হবে না, মাত্র 2-1 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভাজার সাথে সাথে কিন্তু চিংড়ির খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো তারপর আমি রান্নার মূল রেসিপিতে চলে যাব। আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে অল্প কিছুটা খাবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টি দারচিনি, 4-5 এলাচ এবং কয়েকটি গোলমরিচ। আর সাথে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে তেজপাতা। তারপরে গরম মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুটা তেলে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা কুচি পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচিলে আগেও দিতে পারে, তো আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, তাই পরেই দিয়েছি আর হালকা কিছুটা কালার করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তারপর আবার এই মশলাগুলোকে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর কিছুক্ষণ এটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর এর মধ্যে আমি এখন এই পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দেব। তারপর মশলাটার সাথে আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো পেস্টটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ টমেটো পেস্ট দিয়ে দিব আর দিয়ে দিব 1 চামচ বাদাম বাটা। তো এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম দেওয়া আছে, আপনার হাতের কাছে যে বাদামটাই থাকে সেটাই দিতে পারেন। তারপর আমি সবগুলোকে মিশিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে জাল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে জাল করে কমিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। আপনি যদি এর মধ্যে নারকেলের দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর যাদের হাতের কাছে নারকেলের দুধ না থাকবে তারা কিন্তু গরুর দুধই ব্যবহার করতে পারেন। তবে নারকেলের দুধটা আমি মনে করি সবচেয়ে ভালো। আমার কাছে নারকেলের দুধটা ছিল না, তাই কিন্তু আমি লিকুইড দুধটাই ব্যবহার করেছি। তো আবার আমি বেশ কিছুক্ষণ এটা কিন্তু জাল করে নিয়েছি। তো জাল করা হয়ে গেলে এর মধ্যে আমি এবার চিংড়িগুলোকে দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন এই পেস্টটা কিন্তু খুবই সুন্দর আঠালো হয়ে গেছে। তো এবার আমি চিংড়িগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। তো অল্প কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু হয়ে যাবে। তারপরের মধ্যে আমি 2-3টি কাঁচামরিচ চিড়ে দিয়েছি, একটা সুন্দর ফ্লেভার আসবে।
তারপর দিয়ে দেবো এর মধ্যে অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি কিন্তু আর বেশিক্ষণ এটাকে চুলে রাখবো না, আমি তুলে নেবো। আমার রান্নাটি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এই চিংড়ি মালাই কারিটা এখন সার্ভ করার জন্য একদমই রেডি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মালাই কারিটা কতটা সুন্দর হয়েছে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও হাজির হব তোমাদের সাথে নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে। সবার জন্য তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দয়া করবে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।